আসসালামু আলাইকুম। ক্যাসেটটির শব্দ ধারণে ও অডিও ভিডিও রেকর্ডিংয়ে এআই মিডিয়া লাইভ এবং স্টুডিও খোলাপোটা, গোবিন্দপুর। জানতে পারবে নিশ্চয়ই। আমি বলেছি কোথায় এই ঘটনা, এখানেও বলে থাকতে পারি। কখনো খুন ফাসা মানে গোবরের পোকা। আর আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয়নি। ভাবুন, কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল বাবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন এই দায়িত্বটা বাবার ছিল। আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বিচার করার পরিবর্তে বাবার বিচার শুরু করেছিলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে আমার সোনার পাখিরা যারা এখানে জান্নাতের পাখির মতো বসে আছে, গোলাপ ফুল, যারা আগামী দিনে এই গ্রামের কৃতি সন্তান হবে, যারা আগামী দিনে এই গ্রামের নেতৃত্ব দেবে, যারা আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে, যারা আগামী দিনে এই ভারতবর্ষের শেষ কথা বলবে, আগামী দিনে এরা ভারত আকাশচুম্বী সম্মান অর্জন করবে, আজকে আমরা তাদের হাতে জীবনের একটা সুন্দর বিউটিফুল মোমেন্ট আমরা তৈরি করে তাদের হাতে কোরআন তুলে দিতে সক্ষম হয়েছি। এটা আমাদের জন্য বড় পাওনা না ছোট পাওনা? একটু আস্তে বলুন তো। মাদ্রাসার শিক্ষক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, ম্যানেজমেন্ট কমিটি ভাইরা, যুবক ভাইরা, গ্রামের, আমি জানি বহু মানুষকে চিনি আমি, কি পরিশ্রম না করেছেন। আর এই তরঙ্গ, আরে বাহ, তরঙ্গে যে রেজাল্টটা করেছেন, এক্সেলেন্ট রেজাল্ট করেছে। আমাদের ছেলে মেয়েরা রেজাল্ট করে অ্যাচিভ করেছে। আমাদের হুজুররা আছেন, আমাদের এখানে হেড হুজুর আছেন, আর অন্যান্য হুজুররা আছেন, কারি সাহেব আছেন, মাশাআল্লাহ জবরদস্ত টিচার্স এখানে আপনারা নিয়োগ করেছেন। ভালো একটা ম্যানেজমেন্ট আছে এখানে। এই যে যুবক ভাইয়েরা দেখতে পাচ্ছেন, তারা সুন্দর একটি ম্যানেজমেন্ট তারা ক্রিয়েট করেছেন। একটাই উদ্দেশ্য, যে এই যে আমাদের আগামী দিনে যারা প্রধানমন্ত্রী হবে, আগামী দিনে যারা আইএস অফিসার হবে, আগামী দিনে যারা আইপিএস হবে, আইআরএস হবে, আইএফএস হবে, এসডিও, বিডিও, পাইলট, ইঞ্জিনিয়ার, মাস্টার, আগামী দিনে যারা হবে, তাদের কাছে আমরা এই গোবিন্দপুর মক্তব থেকে আমরা প্রথম শিক্ষাটা তাদের কোরআনের শিক্ষা দিয়ে শুরু করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা আমি খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি। যখন আমাদের এই ছেলে মেয়ের আগামী দিনে বড় বড় অফিসার হবেন, এই দেশে, এই সমাজে, এই কমিউনিটিতে একটা সুন্দর বাতাবরণ আমরা ক্রিয়েট করতে পারবো না? ভালো মানুষ ভালো সমাজ গঠন করতে পারে, খারাপ মানুষ কখনো ভালো সমাজ ক্রিয়েট করতে পারে না। আর ভালো সমাজ গঠনের জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে কোরআনের ভিতরে বিগ ব্যাং থিওরি আছে, যে কোরআনের ভিতরে পানি চক্রের কথা আছে, যে কোরআনের ভিতরে সায়েন্সের কথা আছে, যে কোরআনের ভিতরে জিওগ্রাফির কথা আছে, যে কোরআনের ভিতরে ইতিহাসের কথা আছে, যে কোরআনের ভিতরে মানব সৃষ্টির রহস্যের কথা রয়েছে, যে কোরআনের ভিতরে দেশ পরিচালনার কথা আছে, যে কোরআনের ভিতরে সমাজ পরিচালনার কথা রয়েছে, যে কোরআনের ভিতরে ব্যক্তি হিসেবে আপনি কেমন আপনাকে হতে হবে, যে কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যদি আমরা প্রশংসা শুরু করতে যদি আমরা করি, আর সামান্যতম করতে পারবো না। কারণ হলে এটি একটা মহা সমুদ্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু ভাগ্যের পরিহাস, 24টা বাচ্চা কোরআন আজকে শুরু করতে পারছে, কিন্তু এমনও বহু আমার মতো
দাড়ি পাকা আমার ভাইরা আছে, কোরআন পড়তে এখনো পারিনি। ঠিক কি না? আসতে বলুন, ঠিক কি না? ঠিক, তাই না? আজকে কি পারবেন নিয়ত করতে আমার সোনা পাখিদের মতন করে কোরআন শুরু করতে ইনশাআল্লাহ? যারা যারা পারেন না নিয়ত করতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যেই ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখেছে আর অপরকে কোরআন শেখাতে পেরেছে। আমার নবীর কথা অনুযায়ী, আমার নবীর ভাষ্য অনুযায়ী এই বর্তমান সময়ে যারা কোরআন শিখিয়েছে আমার হুজুরগণ, আর যারা কোরআন শিখছে আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, আমার নবী বলেছেন তারাই সব থেকে এই পৃথিবীর জমিনে একজন ভালো মানুষ, ভালো নাগরিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মায়েরা এসেছেন, যে সমস্ত ভাইরা এসেছেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আন্তরিকভাবে আবেদন করছি, গোবিন্দপুর মডেল আমিনিয়া মুক্ত রেঞ্জ লেভেল থেকে নিয়ে রিজিয়ন লেভেল থেকে নিয়ে যে অ্যাচিভমেন্ট তারা অর্জন করেছে, যে সফলতা, যে সাকসেস তারা অর্জন করতে সক্ষম হয়েছে, বিশ্বাস করুন এটা কোনো ছোট সফলতা নয়, ছোট অ্যাচিভমেন্ট নয়। এখানে যেভাবে লড়তে হয়েছে আমাদের সোনার পাখিদেরকে, যেভাবে তাদেরকে কষ্ট করতে হয়েছে, এবং এতটা মাদ্রাসা বহু কুরুগ্রামের মধ্য থেকে তারা যে সব থেকে সুন্দর একটা রেসপেক্ট, সম্মান তারা ছিনিয়ে আনতে পেরেছে, এটা কিন্তু সহজে হয়নি। আমি বলতে চাইছি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনার সন্তানদেরকে যদি আমাদের বক্তব্যে পাঠাতে পারেন, আগামী দিনে আপনার সন্তান এই গ্রামে মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি, যে সমস্ত বাড়ি থেকে এখনো ছেলেদেরকে, ছোট্ট ছোট্ট যারা ছেলে, যারা বক্তব্যে আসার উপযুক্ত, আপনারা পাঠান না, কেন পাঠান না বলুন তো দেখি? মায়েরা বলতে পারবেন? কোন অ্যানসার আছে আপনাদের কাছে? কোন এক্সকিউজ আছে কি আপনাদের কাছে? পারবেন? আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, কোরআন সব থেকে গুরুত্বপূর্ণ একটি কিতাব। সেই কিতাবের শুভ সূচনা আমাদের স্নেহের ছাত্র ছাত্রীরা তারা করবে। এই বাবরকতময় অনুষ্ঠানে এত মানুষের সমাগম, বিশ্বাস করুন আমরা হাত দিয়া ভোট, আমরা অবশ্যই এটাকে আপনাদের রেসপেক্ট করছে, আমরা সম্মান জানাচ্ছি অন্তর থেকে। আগামী দিনে গোবিন্দপুর একটা সুন্দর মডেল ক্রিয়েট করতে পারবে, গোবিন্দপুরের মানুষ একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে, গোবিন্দপুরের মানুষ সুন্দর একটা এডুকেশন হাব এখানে তারা তৈরি করতে পারবে, যার জন্য প্রয়োজন সকলের উপস্থিতি, সকলের সহযোগিতা। সেই জন্য আমি প্রায় জায়গায় একটা কবিতা বলে থাকি, বিশ্বাস রাখো বুকের ভিতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ে এবার সফল তুমি হবে। কান্দারি হুঁশিয়ার কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরি বিহাল, আছে কার হিম্মত। আমি বলতে চাইছি, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এডুকেটেড বানাতে পারি, আইএস অফিসার বানাতে পারি, আইপিএস বানাতে পারি, আরো যেগুলি আছে আমরা যদি তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে এই গোবিন্দপুর গ্রামটি ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় তারা লিড করতে পারবে। এই আশা নিয়ে গোবিন্দপুরের সমস্ত ভাইদেরকে, সমস্ত মা বোনদেরকে আমরা ভালোবাসা জ্ঞাপন করছি, রেসপেক্ট করছি। যে ঘরের ছেলে মেয়েরা এখানে বসে আছে,
বিশেষ করে সেই মা বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার সন্তানকে এই জায়গায় যে আপনি নিয়ে আসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের অশেষ করুণা। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, করুণা করুন, দোয়া করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় আমরা আলোচনা দেখে না যে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। সকলে একবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা